গুরুত্বপূর্ণ দিন, কারণ এবছরের শেষ ভোটের রেজাল্ট আউট হবে আজ। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে নজর রয়েছে। নজর থাকবে আমাদের রাজ্য সহ মোট 15টি রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্রের আজ ভোট গণনা। তার মধ্যে অবশ্যই আমাদের রাজ্যের 6টি কেন্দ্র রয়েছে। উপনির্বাচনের ভোট গণনা আজ। বিধায়করা সাংসদ হয়ে গিয়েছেন, তাই 5 জেলার 6টি বিধানসভা আসনে আজ অ্যাসিড টেস্ট। কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, উত্তর 24 পরগনা নৈহাটি, হাটের মাদারিহাট বিজেপির জেতা সিট, যেটা ছিনিয়ে নিতে চাইছে তৃণমূল। দিনভর আমরা এই ভোটের খবরে থাকবো। রেজাল্ট আউট হচ্ছে, কি রকম রেজাল্ট হচ্ছে এক এক দলের, এই সব কয়নারে নজর থাকবে। আর অবশ্যই আমাদের 6টি কেন্দ্রে যে উপনির্বাচনের ফল প্রকাশ হবে সেদিকে তো নজর থাকবেই। গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের সহকর্মীরা থাকবেন, যেমন হারোয়া থেকে আমার সঙ্গে রয়েছেন অনুপম। সরাসরি অনুপমের থেকে একবার জেনে নেই। অনুপম, এখনো ঘন্টাখানেক বাকি রয়েছে কাউন্টিং শুরু হতে। তার আগের ছবিটা একটু তোমার থেকে জানতে চাইবো। প্রচুর আশা নিয়ে দুই দলের চারপাশে কি দেখতে পাচ্ছ তুমি? যে বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফল গণনা শুরু হবে। ইতিমধ্যেই যে 144 ধারা জারি করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাদের কোনো রকম অকৃতি না বলা হয়েছে যে যতক্ষণ গণনা চলবে ততক্ষণ যাতে তাদের দোকান না খোলে। তার কারণ দোকান খুললেই দোকানের সামনে ভিড় বাড়বে, ভিড় জমবে এবং সে যে কারণে কিন্তু ঘটনা ঘটে। দলগুলো রয়েছে যে তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিআইএম এর জোট, কংগ্রেস, এইসব যেসব অন্যদিকে ভোট কর্মী যারা, তারা কিন্তু একে একে সব গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে এবং স্কুলের সামনে এবং স্কুলের থেকে 200 মিটার দুই দিকেই 200 মিটার করে, এবং শুধু 200 মিটার না, আরো বিভিন্ন মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। দেখার বিষয়, তৃণমূল আরেকদিকে, আইএসএফ সিপিএম এর জোট আরেকদিকে হচ্ছে ফাইট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তৃণমূলই কিন্তু এগিয়ে রয়েছে, ভোটের ফলাফল তৃণমূলের দিকে কিন্তু বেশি যাওয়ার কারণে যে ফাইটের কথা বলছে সে ফাইট মোটামুটি হয়ে গিয়েছে। কে কেমন লড়লেন, যুদ্ধ কেমন হলো তা জানা যাবে আস্তে আস্তে। কিছুক্ষণ পর থেকে ট্রেন্ড, যখন প্রাথমিক ট্রেন্ড বেরোবে এবং ঠিক কি ট্রেন্ড বেরোচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা কি ভাব। দিনভর আমরা ভোট চর্চা নিউজ 18 বাংলায়। যেমন বলছিলাম, এম এর তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূলের তরফে, এবং বিজেপি। তেমন চট করে আপনাদের একটু দেখিয়ে রাখতে চাইব মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, সেখানে কি অবস্থা, কোন জায়গায় দাঁড়িয়ে সেখানে ভোট শুরু হয়েছিল এবং তার আগে, অর্থাৎ আমরা কোন জায়গায় দাঁড়িয়েছিল মহারাষ্ট্র ঝাড়খণ্ডের ক্ষেত্রে। খুব টাফ ফাইট মহারাষ্ট্রে এবার, তার কারণ মহাবিকাশ মহাদূত প্রথম লড়াই। শিবসেনা এনসিপি ভাঙার পর 288 আসন, ম্যাজিক ফিগার 105 নিঃসন্দেহে। বুথ ফেরত সমীক্ষা বলছে যে হ্যাঁ, বিজেপি আসবে বা এনডিএ আসবে, কিন্তু সবসময় যে বুথ ফেরত সমীক্ষা ঠিক হয় না, তা কিছুদিন আগেই আমরা হরিয়ানার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখা যাক। বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে আসবো, বা বুথ সমীক্ষা মানুষ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। ট্রেন্ড একটা পাওয়া যাবে ঝাড়খণ্ড থেকে, ট্রেন্ড পাওয়া যাবে মহারাষ্ট্র থেকে। নজর আমাদের রাজ্যে। আমি বিশ্বজিৎদার সঙ্গে প্রথমে একবার কথা বলে বোঝার চেষ্টা করব যে এই যে উপনির্বাচন যখন হয়, প্রথম থেকে একটা কথা বলা হয় যে মানে এইবারের ভোট 5টা তৃণমূলের, 1টা বিজেপির। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই বলছেন মাদারিহাটের কথা, কারণ এটার সেখানে ফ্যাক্টর যে এই জায়গায় দাঁড়িয়ে আদিবাসী ভোট, চা বলয়ের ভোট তৃণমূল নিজেদের পকেটে আনতে পারবে কিনা। কি মনে হচ্ছে? এখনো কিছুক্ষণ পরে ট্রেন্ড বোঝা যাবে, এখনো তো খোলা হয়নি ইভিএম। কি মনে হচ্ছে আপনার? না, প্রথম কথাই যে ন্যারেটিভটা উপনির্বাচনে শাসক দল যেতে, এই রাজ্যের যদি দুটো এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে যে এই ন্যারেটিভ সবসময় সত্যি নয়। প্রথম যে ন্যারেটিভসটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে মুর্শিদাবাদে যে উপনির্বাচন হয়েছে সেখানে শাসক দল কিন্তু জেতেনি, কংগ্রেসের প্রার্থী জিতেছিল। দীর্ঘদিন কংগ্রেস তাকে দলে ধরে রাখতে পারেনি, পরবর্তীকালে শাসক দলে এসছে। আবার একইভাবে মদন মিত্র যে সিটটা জিতেছিল সেই সিটটাও কিন্তু একইভাবে শাসক দলের বিরোধী হিসাবে জেতা হয়েছিল। আমি এবার চলে আসি মাদারিহাটের প্রসঙ্গে। মাদারিহাটে এর আগে, মানে এখনো পর্যন্ত কখনো শাসক দল, পরবর্তীকালে আমরা দেখেছি বিজেপি সেখানে মনস্তিজ্ঞা দীর্ঘদিন ধরে এই অঞ্চলটাতে তার প্রতিনিধিত্ব। এ রাজ্যে বিশেষত
যে ইস্যুর ক্ষেত্রে নন ইস্যুগুলোকে ইস্যু করার একটা চেষ্টা চলে বিরোধীদের, এবং শাসকও সেই ভাবে নন ইস্যু নিয়ে ফোকাস করে। এই যদি যারা মাদারিহাটে গেছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এইমাত্র আপনি বলছিলেন চা বাগানের শ্রমিকের কথা। এই চা বাগানের শ্রমিক মাদারিহাটে দিন ছাড়া মাদারিহাটে কোনো কলেজ নেই। আবার একই সঙ্গে আমরা দেখেছিলাম লাস্ট যে বিধানসভা অধিবেশন হলো, সেখানে ইন্দো ভুটান রিভার কমিশনের ডোমাইটের যে এবং একই সঙ্গে নদীর ভাঙন যে পরিমাণে বাড়ছে, সেই নদীর ভাঙন যদি রোধ করা না যায় তাহলে জঙ্গল কমতে থাকবে এবং মাদারিহাটের মানুষের সুবিধা হবে। একটা কথা, মাদারি কেন্দ্র, সেই কেন্দ্রে 35 থেকে 40 হাজার গোর্খা জনজাতির মানুষ আছেন এবং তাদের চা বাগানের শ্রমিকদের যে মজুরি একদম ভারতবর্ষের মজুরির সঙ্গে সেই মজুরি দাবি দিন ধরে মনস্তিজ্ঞাকে এই কথাগুলো এলাকার মানুষ বলেছেন। তিনি হয়তো শাসক দলের সঙ্গে, শাসক দল না হওয়ায় সেই কথাগুলোকে কার্যকর করা যায়নি। তাই এবারের উপনির্বাচনে শাসক দলের প্রচার ছিল যে আমাদের 1.5 বছর সময় দিন, আমরা এই 1.5 বছরে করে দেখাতে পারি কিনা দেখুন, তারপরে। কারণ